হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি পিয়ালি হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ভেটকি মাছ কেনা হচ্ছে। তো এই দাদাই আর কি আমাদের বাড়িতে আর কি ভেটকি মাছ দিয়ে যায়। তো দেখো ভেটকি মাছ নেওয়া হয়েছে, দুখানা ভেটকি মাছ। তো আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কি রেসিপি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আগে মাছটা নিয়ে নেওয়া যাক। চলো। তো আমাদের এদিকে মাছ মোটামুটি কেটেই দেয়। এই দেখো 5 পিস, 1 2 3 4 5 পিস হচ্ছে ভেটকি মাছের পিস ছিল, আর একটা ওটা হচ্ছে তেলাপিয়া মাছ আর কি। তো মা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে, তাই মা তেলাপিয়া মাছটা হচ্ছে বললো ভেটকি মাছের মধ্যে আর কি দিয়ে দেবে। তো চলো আজকের ভেটকি মাছের কী রেসিপি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে 5 পিস ভেটকি মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে নেওয়া হয়েছে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই দিকে দেখো, এখন তো শীতের সময়, মোটামুটি ঠান্ডার একটা আমেজ পড়ে গেছে। তো এখন সব বাড়িতেই মোটামুটি ফুলকপি নিয়ে আসা চালু হয়ে গেছে। তো আমাদের বাড়িতেও আনা হয়েছে। তো এই দেখো এখানে ফুলকপিগুলোকে কেটে নেওয়া হয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো আজকের ফুলকপি আর ভেটকি মাছ দিয়ে হচ্ছে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো ভেটকি মাছগুলোকে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। হলুদ দিয়ে দেওয়া হয়েছে আর নুন দিয়ে দেওয়া হয়েছে। হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলোকে সর্ষের তেলে ভেজে নেওয়া হচ্ছে। তো প্রথমে ভেটকি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। ভেটকি মাছ খুব সুখী মাছ, সবাই জানো। একটু আধটু মানে এদিক ওদিক হলেই ভেঙে যাবে। তো সেই জন্য আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। প্রথমে 4 পিস মাছ দেখো ভাজতে দেওয়া হয়েছে। তো মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আর 1 পিঠ উল্টে দেওয়া হয়েছে। তো আজকের হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল মানে করব। তো কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবাই পারো জানি, তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে 4খানা ভেটকি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, মানে সবগুলো মাছই ভেজে নেওয়া হবে একে একে। এখানে যে 4টে প্রথম লটে দিয়েছিলাম সেগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই দিকে দেখো ফুলকপিগুলো রয়েছে, ফুলকপিগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ফুলকপির উপরে একটু হলুদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে হচ্ছে নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে মানে মেখে নেওয়া হচ্ছে আর কি। এরপর ফুলকপিটাকে একটু ভেজে নেবো, দেখতেই পাচ্ছ। তো কড়াই যে মাছের তেলটা ছিল তার থেকে একটুখানি তেল কমিয়ে নিয়ে আর কি তোমার ফুলকপিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। ভালো করে ফুলকপি ভেজে নিলে তার একটা অন্যরকম টেস্ট হয়। এরপর ওই সর্ষের তেলেই তোমার কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। তো কিভাবে করছি সেটাই তোমরা দেখো। সবাই পারো জানি, আমি খুব একটা ভালো রান্না পারি না, তাও আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো যাতে মানে কাঁচা লঙ্কাটা না ছটকায়, হলুদ দিয়ে দেওয়া হলো। আর আলুগুলোকে না সেদ্ধ করে নেওয়া হয়েছিলো প্রেশার কুকারে, দেখলে আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তোমরা এমনিও দিতে পারো, একটু টাইম লাগবে। তো সেদ্ধ করা আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো নুন দিয়ে এলাম, বেশি কিছু লাগবে না। আর হচ্ছে দেবো তোমার হচ্ছে জিরে গুঁড়ো, ব্যাস। তো হলুদ তো প্রথমেই দিয়ে নিয়েছি। তো নুন দিয়ে এবার একটু ভালো করে মানে কষে নিচ্ছি। আর দেখো ফুলকপিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যত কষাবে তত টেস্ট বেশি হবে, দেখতেই পাচ্ছ। তো নুন হলুদ জিরে গুঁড়ো আর কিছুই লাগবে না, এগুলো দিলেই মোটামুটি হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল। কেউ গরম জলও দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো, ওটা কোনো ফ্যাক্টর না। তো জল দিয়ে দেওয়া হলো। এরপর মাছগুলোকে একে একে দিয়ে দেবো, যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল মাছগুলোকে একে একে দেখো
এর মধ্যে দেওয়া একটা তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তেলাপিয়া মাছটা প্রথমেই দিলাম, আর ভেটকি মাছগুলো দেখো দিয়ে দেওয়া হচ্ছে। তো ভেটকি মাছ দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ ভেটকি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটালে মাছ ভেঙে যেতে পারে। তো সামান্য পরিমাণ ফুটিয়েই একটু মানে গাঢ় গাঢ় হলেই আর কি নামিয়ে দেব। তো মোটামুটি আমার রেডি আর কি। তোমার হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, সব সময় পাশে থেকো। আগেও পাশে থেকেছো, এখনও পাশে থেকো, আর লাইক দিয়ে একটা কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। এইভাবে সব সময় পাশে থেকো। মোটামুটি রেডি আমার, গরম গরম ভাতের সাথে খাওয়ার শুধু বাকি, ব্যাস।